দরদি নবী উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু বন্ধুরারে আমার যুবক ভাই মুরব্বিয়ানে কেরাম যে নবী উম্মতের মায়ায় মদিনার আঙ্গিনায় মদিনার গলি গলিতে শুধু আমার আপনার লাগি আল্লাহ দরবার কাঁদেন রব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদেন যে নবীর সুপারিশ না সারারে যে নবীর শাফায়াত না সারারে ভাই আমি আপনি আল্লাহর জান্নাত যাওয়া সম্ভব হবে না। নবী বলে তাদেরকে আমি সুপারিশ করব যারা আমার উপরে বেশি বেশি করি, যারা দুরূদ সালাম পেশ করে তাদেরকে আমি কাল কিয়ামতের ময়দানে সুপারিশ হইয়া আল্লাহর জান্নাতের মধ্যে আমাকে আপনাকে পৌঁছাইয়া দিবা। এজন্য নবীর ভালোবাসা নবীজি মহব্বত নিয়ে উচ্চ আওয়াজে উচ্চ সুরে হৃদয়ের কৃপণতা দূর করে আমার নবীকে খুশি করার জন্য দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি আলা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবি আলা শাফি'ানা মাওলানা বিবালিশি মনরে আমায় আর দিও না যন্ত্রণা রে আমি যদি হইতাম গলি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি আলা শাফি'ানা মাওলানা এই দুনিয়া মুসাফির খানা ও ভাই তোমরা জানো না রে কত মানুষ আইলো গেল কেউ কদরায় রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি আলা শাফি'ানা মাওলানা সালাম জানাই দয়াল নবীর উপরে দয়া করে বড় করিবেন সরে ময়দানে সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি আলা শাফি'ানা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ
ভালো লাগে লা ইলাহা জুড়ে জুড়ে লা ইলাহা আল্লাহর জিকির লা ইলাহা ও লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা যিনি সামিউল বাসীর তিনি দেখে শুনে অন্তর জানি দেখে শুনে অন্তর জানি মাতি কলবি গায়রুল্লাহ লা ইলাহা জুড়ে জুড়ে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 একটা ছিল মুসার নবী তোর পাহাড়ে গেলেন গোসরি তোমার নূরে পাহাড় জলে আল্লাহ তোমার নূরে পাহাড় জলে মুসাকে না জলে না আল্লাহ তোমার নীলা দেলা কেউ বুঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেলল আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশমকে জলে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 দায়িকা হইলে তিনি শাহজালাল নামজার শুনি সুরমা নদী পার হয়ে যায় সুরমা নদী পার হয়ে
আমার বিছানা যার পার আল্লাহ 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 তুই আমারে ডাকলে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোহাব্বত শরীফ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী হযরত শাহ আব্দুল গনি রাহমাতুল্লাহি আলাইহি শরণে মাহমুদপুর সকল মুত্তাওয়ান ইনসান সওয়াবের উদ্যোগে 10তম ইসলামিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ছাত্রবৃন্দ হল অপরদার অন্তরালে অপরদা নিশি সম্মানিত মা বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি যে আল্লাহ পাক আমাকে আপনাদেরকে একটা দিনই মাহফিল, বরকতময় মাহফিল, জান্নাতুল বাগান, কুরআন কারীমের বাগান আশার এবং বসার তৌফিক দান করে দিয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে হবে না? আরো জুড়ে বলেন, শুকরিয়া আদায় করতে হবে। এর জন্য আমার আপনার দিল পাঞ্জার করে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে উচ্চ সুরে আল্লাহকে খুশি করার জন্য মহাব্বতে সহি বলি আলহামদুলিল্লাহ। আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? কে খুশি হন? খালি আল্লাহ পাক বল শুকরিয়া আদায় করলে হবে না, আরো কোন শুকরিয়া আদায় করতে হবে যার উসিলায়, যার মাধ্যমে আল্লাহ পাকের সারা জাহান, সারা পৃথিবী, কুল কায়নাত, আরশ, কুরসি, লৌহ কলম, চন্দ্র সূর্য, মানব দানব, জিন্নাত ইনসান, যত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন একমাত্র কার ছিলেন? নবীর ছিলেন। এজন্য নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আবার আমার আপনার দিল পাঞ্জার করে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে উচ্চ সুরে আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য মহাব্বতে সহি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, যে বান্দা, যে বান্দির আমি আল্লাহ পাক শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ পাক তাদেরকে অনেক ইজ্জত, অনেক নিয়ামত, অনেক ধন সম্পদ আল্লাহ পাকে দান করবা। আল্লাহ পাক বলেন পবিত্র কুরআন কারীমের মধ্যে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আপনি যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাকের প্রশংসা আদায় করি, আল্লাহ পাক বলেছেন আমাদের নিয়ামত রিজিক আরো বাড়িয়ে দিবেন। আর যদি আমি আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করি, আল্লাহ পাকের প্রশংসা আদায় না করি, না শুকর বান্দার হই, আল্লাহ পাক বলেছেন আমাদের কাছ থেকে নিয়ামত রিজিক ছিনিয়ে দিবে। বল আল্লাহর আযাব, বড় কঠিন আযাব আমার আপনার জন্য রেখে দিয়েছেন। এজন্য সুখে দুঃখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় সর্বঙ্গে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। কেন আমি আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব না? যে আল্লাহ পাক 18,000 মাখলুকাতের মাঝে, 18,000 কুল কায়নাতের মাঝে আল্লাহ পাক আমাকে আপনাকে সুন্দর করে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন কিসের জন্য? ইবাদত করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের গোলামি করার লাগি, আল্লাহ পাকের দাসত্ব করার লাগি। দুই শ্রেণীর মানুষ, দুই গুণ মানুষ আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আল্লাহ পাকের
ইবাদতের লাগে। আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিনকে সৃষ্টি করেছি তারা আমি আল্লাহ কি করবে, ইবাদত করার জন্য। এখন যে আল্লাহ পাক এত দয়া হইয়া এত মায়া হইয়া মেহেরবানি হইয়া এই দুনিয়া জমিনে পাঠাইছেন আল্লাহ পাকের তারিফ করার জন্য, আল্লাহ পাকের জিকির করার জন্য, আল্লাহ পাকের গুণগান গাওয়ার জন্য আমাকে আপনাকে এই দুনিয়া জমিনে পাঠাইছেন। যে আল্লাহ পাক আল্লাহ নবীরে যদি এই দুনিয়ার জমিনে না পাঠাইতা আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতে না। হাদিসের কুদসির মধ্যে আল্লামা মুল্লা আলী কারি বর্ণনা করেছেন লাউলা লাকা মা খালাকতুল আখলাক, আল্লাহ নবীরে যদি আল্লাহর হাবিবরে যদি এই দুনিয়ার মধ্যে না প্রেরণ করতা না পাঠাইতা আল্লাহ পাকে কোনো কিছু সৃষ্টি করতে না। সৃষ্টি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহ পাকে সারা জাহান সারা পৃথিবী সৃষ্টি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, আমি আপনার সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমার নবীর শান মান কথা আলোচনা করছেন। আল্লাহ পাক আমার আপনার নবীকে এত মর্যাদা এত সম্মান এত ইজ্জত দিয়েছেন, আর কোন নবী রাসূলকে আল্লাহ পাক এত সম্মান এত ইজ্জত দান করছেন না। আল্লাহ পাক বলেন পবিত্র কোরআন কারীমের মধ্যে ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো আমার হাবিব আপনার সম্মান আপনার মর্যাদা আপনার ইজ্জত সবার ঊর্ধ্বে আমি আল্লাহ রাখছি, বলেন না সুবহানাল্লাহ। এত সম্মান এত ইজ্জত আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ বন্ধুকে। আল্লাহ বলেছেন আমি আল্লাহ পরে যদি যার মর্যাদা যার সম্মান তিনি হচ্ছেন মদিনার কামলিওয়ালা, বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আল্লাহ বলেছেন আমি আল্লাহ পরে যদি যার সম্মান যার ইজ্জত একমাত্র আমার নবী কামলিওয়ালা। এই নবী আল্লাহ পাক এই দুনিয়ার বিনা পাঠাইলা রে ভাই, এই নবীর দুনিয়ার বিনা পাঠাইলা আমার আপনার লাগি। এই নবীর যদি আল্লাহ পাক এই ধরার মধ্যে না পাঠাইতা তাহলে আমি আপনি এই দুনিয়া জমিন আগমন করতাম না। এই নবী এমন এক নবী কোন কিছুর লগে তুলনা করা যাবে না। এই নবী হল সারা জাহানের নবী, সারা পৃথিবীর নবী, কুল কায়নাতের নবী। এই নবী কিন্তু আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী বানাইয়া সর্বশ্রেষ্ঠ নবী বানাইয়া এই দুনিয়ার জমিনে পাঠাইছেন। আমার আপনার নবী সর্বশেষ নবী। এই নবীর পরে এই নবী বলে আর নবী এই দুনিয়া জমিনে আগমন করবে না। এই নবী শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি নবী শেষ নবী আমার পরে আর কোন নবী এই দুনিয়া জমিনে আগমন করবে না, বলেন না সুবহানাল্লাহ। এই নবী এমন এক নবী রে যেই নবী আল্লাহ পাকে সারা জাহান লাগি সারা পৃথিবীর লাগি কোন কায়নাত লাগি নবী বানাইয়া এই দুনিয়া জমিনের ভাই বানাইছো। আমার আপনার নবী সবার শেষে এসেছে, কিন্তু আল্লাহ পাকে আমার আপনার নবী দুনিয়া জমিনে আসার আগে অনেক নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাকে যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন যাতে কোন নবীর উম্মত পেয়ে যায় না, অন্ধকার পথ থেকে আলোর পথে আসে। আল্লাহ পাকে আমার আপনার নবী
সবার শেষে এসেছেন। এই নবী আসার আগে অনেক নবী রাসূল পয়গম্বর ছিলেন। আমি আপনারা উদাহরণ দিয়ে যুবক ভাই নবী আলাইহিস এই নবী কেমন এক নবী। এই নবী কিন্তু সারা পৃথিবীর নবী। এই নবী কিন্তু খালি বাংলাদেশের নবী নাই, ইন্ডিয়ার নবী নাই, আমার নবী সারা পৃথিবীর নবী। মুসা নবী রে আল্লাহ পাকে এক এলাকার নবী, এক পুত্র নবী বানাইয়া এই দুনিয়া জমিনে পাঠাইছেন। জাকারিয়া নবী আল্লাহ পাকে এক এলাকার নবী, এক পুত্র নবী বানাইয়া দুনিয়া জমিনে পাঠাইছেন। ঈসা নবী আল্লাহ পাকে এক এলাকার নবী, এক পুত্র নবী বানাইয়া দুনিয়া জমিনে পাঠাইছেন। আর আমার আল্লাহ ডেকে বলেন হাবিব, আমার বন্ধু, আমার মুহাম্মদ, আমি আল্লাহ আপনাকে এক এলাকার নবী বানাইয়া এই দুনিয়ার জমিনে পাঠাইছিলাম। আমি আল্লাহ এক পুত্র নবী বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছিলাম। আমি আল্লাহ আপনাকে সারা জাহানের নবী বানাইয়া এই দুনিয়ার জমিনে পাঠাইছি। আমার আল্লাহ পবিত্র কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন 17 নম্বর পারা। আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আপনাকে সারা জাহান লাগি, সারা পৃথিবীর লাগি নবী বানাইয়া এই দুনিয়ার মধ্যে পাঠাইলাম। বলেন না সুবহানাল্লাহ। জারুসিল্লাহ পয়দা শরীর মদিনাতে শুইয়া আছেন আল্লাহ, মদিনাতে শুইয়া আছেন। দুই নয়নে দেখলাম না পার, কান্দে যাইত মদিনায় আল্লাহ পার, কান্দে যাইত মদিনায়। আমার ভাইরা বন্ধু, এই নবী কেমন আল্লাহ বন্ধু, কেমন আল্লাহ হাবিব। আল্লাহ করে যদি কেমন মর্যাদা হইয়া থাকে একমাত্র আমার নবী কামলিওয়ালা। এত মর্যাদা, এত সম্মান দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উতীতুল ইলমা ওয়াল আউয়ালিনা ওয়াল আখিরিন। বন্ধু আপনারে আমি আল্লাহ যত সম্মান, যত ইজ্জত আমি আল্লাহ দান করেছি, আর কোন নবী রাসূল পয়গম্বরে আর কোন মানুষকে আমি আল্লাহ অত ইলম, অত জ্ঞান, মান, মর্যাদা আমি আল্লাহ দান করেছিলাম। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ রে ভাই, বেশি বেশি করে পাঠ করবেন। সুবহানাল্লাহ অনেক ফজিলত আছে। আমার আল্লাহ ডেকে বলেন রে দুনিয়ার বান্দা বান্দিরা, সাইর জিকিরের মধ্যে বড় সম্মানী জিকির হচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যদি কোন মানুষে পাঠ করে, আল্লাহ পাক বলেছেন একবার পড়ার বিনিময় আকাশ জমিন যত পাক জায়গা আছে একবার আমি আপনি যদি পাঠ করি রে, একবার পড়ার বিনিময় আকাশ জমিনের পাক জায়গায় আল্লাহ পাকে ভরপুর করে দেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পাঠ করলেন অনেক লাভ, অনেক ফায়দা আছে। কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহর আরশে আজিম সারারে বায়ার কোন জায়গা থাকবে না। সেদিন কিয়ামতের ময়দান তামাম হয়ে যাবে রে, তামাম হয়ে যাবে। সেদিন ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মেয়েকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। সেদিন মা তামাম হয়ে যাবে রে, তামাম হয়ে যাবে।
আল্লাহ পাক বলেন পবিত্র কুরআন কারীমের মধ্যে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। যেদিন আমি আল্লাহর কাছে পায় পায় করি রে বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। দুনিয়া জমিন কোন কাজের মধ্যে দিন কাটাইছো, রাত কাটাইছো, সেদিন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে পায় পায় করে হিসাব দেওয়া লাগবে। আরো মানুষ এরা হিসাব দেওয়া লাগবে না, এরা হইলা ইল্লা আসহাবাল ইয়ামিন। বলেন না সুবহানাল্লাহ। যাদের তো নেক আমল আসবে, যাদের আমল দায়াতুর মধ্যে আসবে, এরা বিনা হিসাবে আল্লাহ পাকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। नजर आ रही है बारे मदीना, करारे आए दिले बेकरारे मदीना। सल्लल्लाहु 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 अला मुहम्मद सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি এশার আজান হয়ে যাবে আর আমাকে 5 মিনিট সময় দিতে হয়েছে। আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করবা। আপনারা অত্র এলাকার সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল শহীদ জালালী সাহেব সিরাজগঞ্জি, খুব সুন্দর আলোচনা, আপনারা সবাই শুনবা আর আমার লাগে আপনারা দোয়া করবা। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا। الله جل مدينة لا قدتي درود السلام يا قوس الله الله এই মজলিসের মধ্যে আপনাদের নেতা আমাদের বদকার আল্লাহ তোরকম কিছু না দিকেয়া আজকের মাহফিল উসিলায় আমাদের সমস্ত জিন্দেগি গুনাহ খাতার তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমরা জেনে শুনে প্রকাশ্যে গোপনে কত গুনাহ করি গো আল্লাহ। আল্লাহ আমরা গুনাহ উপায় না দেয়া আপনার রহমান রাহিমের উসিলায় আমাদের সমস্ত জিন্দেগি গুনাহ খাতায় তুমি আল্লাহ মাফ করে দাও। মিনা সওয়াল ওয়া মিনকাম কুবুর ওয়া মুবাইদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।